নমস্কার বন্ধুরা, চলে আসলাম আর একটা রান্নার রেসিপি নিয়ে। দেখো, আমি বাঁধাকপি কুচিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে আমি মশলা করে নিয়েছি। আদা, জিরে, রসুন, পেঁয়াজ, টমেটো সব একসঙ্গে বেটে নিয়েছি। তো আমি একটু নরম নরম করে একটু জল জল করে বেটেছি। আর এখানে মাছের মাথা তেলে ভেজে নিয়েছি। এটা হলো রুই মাছের মাথা। আর এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইতে জল। তো দেখো বন্ধুরা, আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। আর এই কড়াইতেই আগে আমি কাঁকরোল ভেজেছিলাম, সেই কড়াইতেই আমি জল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম এখন বাঁধাকপি আর একটু লবণ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। তো ভালোভাবে আমি তোমাদের দেখাতে পারছিলাম না নাড়াটা, আমি কিন্তু পরে ভালো করে নেড়ে রেখেছিলাম। আর এখন আমি ঢাকনা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা আবার তুলে দেখছিলাম, তো দেখছি সুন্দর ফুটছে টকবক করে। তো একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। আর কপিটা কিন্তু এখনকার বেশি সিদ্ধ হতে চায় না, তার জন্য আমি একটু বেশিক্ষণ সিদ্ধ করেছিলাম। আর ধোয়ার জন্য ক্যামেরাটা ঘোলা হয়ে যাচ্ছিলো, কি বলে না, ওটার জন্য ক্যামেরাটা মাঝে মাঝে একটু ঘোলা হয়ে যাচ্ছিলো। তো দেখো বন্ধুরা, আমি ভালোভাবে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। নিয়ে আমি আবার একটু ঢেকে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পরে আবার তুলে নিয়েছিলাম। তো এবার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা ঝরিয়ে নেব। তো একটা ঝুড়িতে করে আমি জলটা ঝরিয়ে নিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা দুটো, মাঝখান থেকে ভেঙে দিয়েছি। আর দিয়ে দেবো জিরে। তো এটা আমি একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি একটু জিরেটা লঙ্কাটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মশলা। যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দেব। আর দিয়ে দেব লবণ, পরিমাণ মতো হলুদ। আমি মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। তো আমি একটু ঘন ঘন নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম যাতে মশলাটা লেগে না যায়। তো ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। তো আমার কষানো প্রায় হয়ে গেছে। দেখো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে পুরো। তো আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা না আসে। তারপরে আমি দিয়ে দেবো মাছের মাথাটা। তো মাথাটা দিয়ে আমি একটু ভেঙে দেব, ভেঙে মশলাটার সঙ্গে মিশিয়ে দেব। তো মাছের মাথাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা দেখো বন্ধুরা, আমি এটাকে পুরো ভেঙে ফেলেছি। ভেঙে এবার আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তো দেখো আমার ভালো করে মেশানো হয়ে গেছে। তো এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। তো আমি এবার এটাকে ভালোভাবে একটু ভেজে নেব আস্তে আস্তে, যাতে এটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ এখনকার বাঁধাকপিগুলো সিদ্ধ হতে চায় না, তার জন্য একটু বেশিক্ষণই এটা রান্না করতে হবে। তো আমি একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে আমি দিয়ে দেবো একটু জল। জল দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখো বন্ধুরা, আস্তে আস্তে ফুটে উঠছে। এবার আমি ঢাকনাটা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। কি সুন্দর কালার এসছে আর টকবক করে ফুটছে। তো এটা আমি একটু গা মাখা করেই রান্নাটা করছি। তো আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি একটু দিয়ে দেব গরম মশলা। তো দেখো, আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি যাতে কফির গন্ধটা না আসে। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
তো বন্ধুরা দেখো কি সুন্দর কালার এসছে। তারপরে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব, ভালোভাবে মিশিয়ে দেব। তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলে নেওয়ার আগে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো দেখো আমার ফাইনালি একদম রেডি। এবার আমি তুলে নিচ্ছি। আর এই দেখো বন্ধুরা, আমি কিন্তু তুলে একটা বাটিতে রাখছি। তো দেখো গরম গরম ধোয়া বেরোচ্ছে। ধোয়া বলতে ওই বাষ্প না কি বলে না, তা সেটাই। তো বন্ধুরা দেখো কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। হয়তো ক্যামেরাতে একটু অন্যরকম লাগতে পারে। তো আমার পুরো ফাইনালি রেডি হয়ে গেছে বাঁধাকপি রুই মাছের মাথা দিয়ে। তো রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এইভাবে আমার পাশে থেকো। তো বন্ধুরা আজকের রেসিপি এটাই। দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। আর আজকে রেসিপিটির নাম বলে দিয়েছি তো, বাঁধাকপি মাছের মাথা দিয়ে, রুই মাছের।